দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। যে মুমিনদের মধ্যে দুটো দল যখন পরস্পর মোকাবেলায় লিপ্ত হবে, ঝগড়ায় লিপ্ত হবে, দুইটা পরিবার হতে পারে, দুইটা ভাই হতে পারে, একটা সমাজের দুইটা অংশ হতে পারে, বা দুইটা সমাজের দুইটা অংশ যখন পরস্পর কেতালের মধ্যে লিপ্ত হয়, ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, মারামারির মধ্যে লিপ্ত হয়, তখন অপর মুসলমানের কর্তব্য, তখন অন্যান্য মুসলমানদের কর্তব্য কি? তখন অন্যান্য মুসলমানের কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশিত পথে ওই উভয় দলকে বুঝিয়ে সমঝোতা করিয়ে দেওয়া। যদি সমঝোতা না হয়, তারপরে করণীয় হচ্ছে তখন বাকি যারা থাকবে, নিরপেক্ষ যারা থাকবে, তাদের কর্তব্য হচ্ছে তারা চিন্তা ফিকির করবে, কোরআন দ্বারা মিলাবে, রাসূলের বাণী দ্বারা মিলাবে। এই দুই দলের মধ্যে যেই দলটা গায়রে হক হবে, মিথ্যাবাদী হবে, যারা অন্যায়কারী হবে, যারা জালেম হবে, এই জালেমের বিরুদ্ধে ওই মাজলুমকে সাথে করে বাকি মুসলমানরা তাদেরকে প্রতিহত করবে। উদাহরণস্বরূপ একটা জায়গার নাম দিয়ে বুঝাই। ধরেন আমাদের এই আরফান মার্কেট এলাকা, কষ্ট নিয়েন না, একটু বোঝানোর জন্য বলতেছি। আরফান মার্কেট এলাকার লোকজন আর আমাদের ময়না মার্কেট এলাকার লোকজন কোন একটা বিষয় নিয়ে ব্যাপক তর্কে লিপ্ত হয়েছে, ঝামেলা লিপ্ত হয়েছে। এখন এই এলাকার কিছু গোলাপান ওই এলাকার গোলাপান ঝগড়া লাগাই দিচ্ছে। এখন আমরা যারা মুরব্বী শ্রেণী যারা আছি, যারা জ্ঞানী যারা আছি, বা এলাকার বাসিন্দা যারা আছি, তাদের জন্য কর্তব্য হচ্ছে উভয় দলকে কোনোভাবে সমঝোতা করিয়ে দেওয়া। যদি এখন সমঝোতা করতে যাওয়ার পরে ময়না মার্কেট এলাকার লোকজন, এখন তারা কিন্তু দোষী, তারা অপরাধী, তারা যদি আমাদের অন্যান্য সাধারণ যারা আছি, আমরা যারা নিরপেক্ষ লোক, যারা তাদের এই বুঝকে মানতে না চায়, সমঝোতা মানতে না চায়, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে মধ্যপন্থী যারা থাকবেন সমস্ত মুসলমান মিলে তাদেরকে কি করা, শায়েস্তা করা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা অন্যায় থেকে ফিরে না আসবে, যতক্ষণ পর্যন্ত অন্যায় থেকে ফিরে না আসবে। যখন অন্যায় থেকে ফিরে আসবে, তওবা করবে, তখন তাদের সাথে আদল ও ইনসাফের আচরণ করতে হবে। তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে আদল ও ইনসাফের আচরণ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি টঙ্গী ইজতেমাকে কেন্দ্র করে দুইটা দল ব্যাপকভাবে মারামারিতে লিপ্ত হয়েছে। এখন কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। প্রথম কথা হচ্ছে, আপনারা 50,000 কিংবা 40,000 লোক ইজতেমার মাঠের চতুর্পাশে ঘেরাও করলেন। আপনারা আপনাদের শক্তি দ্বারা মাঠটাকে ঘেরাও করেছেন, মাঠটাকে ভেঙে ভিতরে প্রবেশ করেছেন। সেখানে 500 থাকুক, 1000 থাকুক আর 2000 থাকুক, রাতের অন্ধকারে কেন আপনাদের উপর আক্রমণ করলেন? যদি ব্যাপক হিংসা আর ব্যাপক নোংরামি আপনাদের মধ্যে না থাকে, আপনারা রাতের অন্ধকারে কেন সেই মানুষদের উপর আক্রমণ করলেন? আপনারা জিহাদের বয়ান শোনাইতে চান, অথচ তাবলীগের মূলনীতিতে জিহাদ নেই। তাবলীগের যে 6টা মূলনীতি, এই মূলনীতি আপনাকে উগ্রতা শিক্ষা দেয়। তাবলীগের মূলনীতি হচ্ছে কোন ব্যক্তি আঘাতও করে, একটা ঘুষিও মারে, ভাই ঠিক আছে ভাই চলে যাচ্ছি, কোনো ঝামেলা করার দরকার নেই, মারামারি ঝগড়া ফাসাদ তাবলীগের মধ্যে নাই। তাহলে আপনারা যদি মূল দ্বারা তাবলীগ হন, তাহলে এত বছর যাবত আমল করলেন, এই আমলটা শিখতে পারলেন না? ইকরামুল মুসলিমের আপনাদের কোথায় গেল? অন্য মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, অন্য মুসলমানকে আঘাত পায়, কষ্ট পায়, এমন কথাও বলা যাবে না। আপনারা আঘাতই করলেন না, তাদেরকে নিহত করে ফেললেন। আপনারা কিসের তাবলীগ করেন? কিসের আমল আপনারা করেন? কিসের তাবলীগ আপনারা করেন? এই 3টা প্রাণ যে ঝরে গেল, প্রাণ দিতে পারবেন আপনারা? এদের জান ফিরে দিতে পারবেন? এদের পরিবার যে ক্ষতিগ্রস্ত হলো, এদের পরিবারের ক্ষতি আপনারা পোষায় দিতে পারবেন? কেন মারলেন তাদেরকে? কেন হত্যা করলেন? আমি তাদের একজন ব্যক্তির নাম ধরে আপনাদের জানিয়ে দিচ্ছি, এটা অবস্থা। আবার অনেকে কষ্ট পাইতে পারেন। এদের মধ্যে একজন আছেন সৈয়দ এরতোজা। এই এরতোজা হাসান বেশ কয়েক বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় জালিয়াতির মামলায় গ্রেফতার হয়েছে। জালিয়াতি মামলায় গ্রেফতার হয়েছে। এছাড়া আরো কিছু কিছু সম্পর্ক আছে, এগুলো বলা যাবে না, এগুলো বলতেও চাইও না। মানুষের মধ্যে উচ্ছৃঙ্খলা, ঝামেলা বাজাতে চাই না। তাবলীগের একটা মূলনীতি হচ্ছে, তাবলীগের লোকজন কখনো রাজনীতিবিদ বা এই সমস্ত লোকদের পিছে পিছে ঘোরে না। তারা তাদের মতো করে নিজের কাজগুলি করে। কিন্তু আমরা এই সমস্ত লোকদের মধ্যে দেখতে পাই, কোন প্রধানমন্ত্রী আছেন, কোন উপদেষ্টা আছেন, কোন প্রভাবশালী ব্যক্তি আছেন, তার সাথে কিভাবে সম্পর্ক করা যায়, তার সাথে 2টা ফটো তোলা যায়, তার সাথে দাঁড়িয়ে নিজেকে প্রভাবশালী বানানো যায়, এই চিন্তায় তারা ব্যস্ত হয়েছে। আরে ভাই, আপনার কাজ তো এটা না। নির্বাচন করা,
এই সেই করা, এটা তো আপনার কাজ না। আপনি তাবলীগ করেন, তাবলীগে আমল করেন, আপনি এই কাজটা করলেন, এই কাজটা শুরু করলেন। আর আরেকটা কথা স্পষ্ট হচ্ছে, যারা বিশেষ করে সাদ সাহেবের যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে আপনি আমাকে দেখাতে পারবেন না এই বাংলাদেশের মধ্যে গণ্যমান্য আলেমগণ কেউ তাদের সাথে আছে। আরে ভাই, হাদিসের কথা, হাদিসের বাণী, সমস্ত উলামা ইকরাম একসাথে গ্রহণ করবেন না, পথভ্রষ্ট হবেন না। কারণ আপনারা যাদেরকে আলেম বানিয়ে নিয়েছেন, আলেম হিসেবে দাবি করেন, আমরা তাদেরকে মক্তবে কারি সাহেব হিসেবে দেন, আমরা তাদেরকে মক্তবে কারি সাহেব হিসেবে চিনি। একজন মক্তবে কারি সাহেব সে কিংবা মুফতি সাহেবের কোনো কথা দিতে পারে? আরে ভাই, যে মক্তব পড়ায় তাকে ছোট করার জন্য বলছি না, যে মক্তব পড়ায় তার তো বাচ্চাদের জ্ঞান, তার তো এলেম ছোট, এলেম কম হওয়ার কারণ সে মক্তবে পড়ায়। আর যে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বুখারী শরীফ পড়ায়, তার এলেম বড় বলেই তো আল্লাহ তাদেরকে সাহিত্য বানিয়েছেন। আপনি মক্তবে কারি সাহেব হয়ে মুফতি সাহেব বলতে চান, কোন দুঃখী, কিসের কাজ কল্পনা করেন? এজন্য সর্বোপরি আমাদের কর্তব্য হচ্ছে এই সময়টাতে পরস্পরকে সমঝোতার মাধ্যমে ব্যবস্থা করে দেওয়া, সমঝোতার রাস্তা খুলে দেওয়া। যদি তারা দুই পক্ষের কেউ জুলুম করে থাকে, তাহলে আমরা নিরপেক্ষ যারা থাকবো সবার কর্তব্য হচ্ছে ওই জালেমের বিরুদ্ধে মাজলুমের পক্ষ নিয়ে সকলকে প্রতিবাদ করতে হবে। জালেমের পক্ষ থেকে কাকে প্রতিহত করতে হবে? জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষ নিয়ে প্রতিহত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।